এই দৃশ্য দেখে হয়তো আপনারা ভাবছেন বিমান বাহিনীর কোনো সদস্য পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন না ফেরার দেশে। কিন্তু না, কফিনে বন্দি এই নিথর দেহটি একজন রেমিটেন্স যোদ্ধার। এভাবেই পরম মমতায় শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আসা প্রবাসীদের নিথর দেহ স্বজনদের বুঝিয়ে দিচ্ছে বিমান বাহিনীর সদস্যরা। এমনকি না ফেরার দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের প্রাপ্য ৩৫,০০০ টাকার চেক স্বজনরা পেয়েছেন কিনা সেটাও সঠিকভাবে নজরদারি করে থাকে বিমান বাহিনীর চৌকস সদস্যরা। অথচ গত ডিসেম্বর এর আগ মুহূর্ত পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর স্বজনদের ভোগান্তিতে পড়তে হতো। কত শত রঙিন স্বপ্ন নিয়ে কিংবা কাজের আশায় বিদেশে পাড়ি জমান প্রবাসীরা, কিন্তু পারিবারিক কিংবা কর্মস্থলে কাজের প্রাপ্ত সুযোগ সুবিধা না থাকায় একসময় তিলে তিলে নিঃশেষ হয় টাকার মেশিন খ্যাত প্রবাসীদের স্বপ্ন। কিন্তু যে প্রবাসী যোদ্ধা পরিবার প্রিয়জন বা একটু ভালো থাকার আশায় গিয়েছিলেন অজানা ভুবনে এক নতুন ঠিকানায়, সেখানে হয়তো তিনি ছিলেন সবার প্রয়োজন কিন্তু হতে পারেননি কারো প্রিয়জন। শাহজালাল বিমানবন্দরে গত ডিসেম্বর থেকে চালু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস। এই সার্ভিসের আওতায় একজন প্রবাসীর নিথর দেহ বিদেশ থেকে বিমানে আসার পর সেটা নামানো থেকে প্রবাসীর স্বজনদের কাছে হস্তান্তর পর্যন্ত নজরদারি করে থাকে বিমান বাহিনীর সদস্যরা। এই ওয়ান স্টপ সার্ভিসের কারণে যেসব প্রবাসী বিদেশে গত হন তাদের সকল সেবা শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পাশেই মিলছে। এখানে এক ছাদের নিচেই পাওয়া যায় সকল সেবা, প্রবাসী কল্যাণ ডেস্ক, বিমান সিকিউরিটি, কাস্টমস, এমনকি সবকিছুই রয়েছে এক জায়গাতেই। যার কারণে একজন প্রবাসীর কফিনবন্দি দেহটি দেশে আসার পর মাত্র ১ থেকে ১ ঘন্টায় বুঝে পান প্রবাসীর স্বজনরা। অথচ এর আগে প্রবাসী কল্যাণ ডেস্ক, এরপর বিমান, তারপর সিকিউরিটি, অতঃপর কাস্টমসের ডেস্কে যেতে হতো প্রবাসীর স্বজনদের। যদিও প্রবাসীদের সবচেয়ে বেশি অভিযোগ ছিল প্রবাসী কল্যাণ ডেস্ক নিয়ে। সেখানে নানাভাবে হয়রানির শিকার হতে হতো প্রবাসীর স্বজনদের। কখনো বা প্রবাসীর স্বজনরা দাফনের ৩৫,০০০ টাকার চেক বুঝে পেতেন না। এমনকি পরবর্তীতে ক্ষতিপূরণের লাখ টাকা কিভাবে পাবেন প্রবাসীর পরিবার সেটাও বলা হতো না প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকে। কিন্তু এখন বিমান বাহিনীর চৌকস সদস্যদের নজরদারি এবং উপস্থিত থাকার কারণে কোনো সংস্থার কাছে হয়রানি বা ভোগান্তিতে পড়তে হয় না প্রবাসীর স্বজনদের। আমাদের লাস্ট রিসিভ করতে আমরা কোনো হয়রানি হই নাই এবং বিমান বাহিনীর সকল সদস্যরা আমাদের অতি সহজে আমাদের লাশ বুঝিয়ে দিচ্ছে এবং যে দাফন কাফনের জন্য ৩৫,০০০ টাকা তাও দিছে এবং পরবর্তীতে যে প্রসেসে ৩ লক্ষ টাকা পাবো ওই প্রসেসও বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। আমি আজকে আমার ছোট ভাইয়ের লাশ নেওয়ার জন্য বিমানবন্দরে আসছিলাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমি সুষ্ঠুভাবে লাশ পাইছি, কোনো দালাল বা কোনো প্রতারকের হাতে পড়ি নাই, কোনো হয়রানির শিকার হই নাই। এখানে অনেক প্রশাসনের স্যাররা আছে, বিমান বাহিনী, আনসার বাহিনী এরা আছে। বর্তমান সরকার আমাদের ভালো একটা সুব্যবস্থা করছে, আমরা সরকারের প্রতি সন্তুষ্ট এবং এই যে প্রশাসনের ভাইদের উপরেও আমরা সন্তুষ্টি খুশি আছি। এভাবেই অচিন দেশে হারিয়ে যাচ্ছে রেমিটেন্স খ্যাত প্রবাসীরা। শুকতারার মতো জ্বলবে তাদের কীর্তিগুলো, কিন্তু আর কখনো প্রিয়জনকে বলা হবে না মনের ভেতরে থাকা অব্যক্ত কথাগুলো। পরপরে ভালো থাকুক সকলের প্রয়োজন খ্যাত প্রবাসীরা।